জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হবে আগের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ জামায়াতে ইসলামী। 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের কিছু বিষয়েও আরও ক্লারিফিকেশন দরকার ছিল। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব। যদি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয় তাহলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে। এদিকে নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তে গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে বলে মনে করে দলটি। তিনি আরো বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এছাড়াও যেসব বিষয়ের উপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি মনে করেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তুলে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না, ফলে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে 12 দলীয় জোট। নেতারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ। দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এই ঘোষণায় উৎফুল্ল হয়েছেন। তবে এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে বলে মনে করেন তারা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।